আসুন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির কথা বলছিলাম। তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক। এবার আসুন আরেকটু সামনের দিকে আগাই। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি যে এত বড় একজন ন্যায়পরায়ণ শাসক হয়েছিলেন, তিনি কোন মেয়ের ঘর থেকে জন্মগ্রহণ করেছেন সেই মেয়েটাও আমাদের একটু চিনার দরকার। কারণ মেয়ে যদি ভালো হয় তো তার সন্তানও ভালো হয়, মেয়ে যদি দিনদার হয় তার সন্তানও দিনদার হয়। এজন্য লেখা আছে ইতিহাসের পাতায়, সাইয়্যিদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার একটা অভ্যাস ছিল, তিনি যখন ছিলেন আমিরুল মুমিনিন, তরাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে জনগণের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য বের হইতেন। একদিন সাইয়্যিদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বের হইলেন, সাথে ছিল তার একজন খাদেম। তো একটা বস্তি দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় শোনা যায় এক ঘর থেকে একটা আওয়াজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন এত রাত, শেষ রাতের শেষ সময়ে তাহাজ্জুদের সময় ঘর থেকে কিসের আওয়াজ শোনা যায়? ওই সমস্ত মানুষ নাক ডাকাইয়া ঘুমায়, আর আল্লাহ ওয়ালারা ওই সময় আল্লাহর ইবাদত বন্দেগী করে, তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছাড়ে। আর আল্লাহ ওয়ালা যারা না, তারা তো ওই সময় নাক ডাকাইয়া ঘুমায়। এই ঘুমের সময় একটা ঘর থেকে আওয়াজ শোনা যায়। আওয়াজটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা কান লাগাইলেন দেওয়ালের সাথে। কান লাগাইয়া শোনা যায় ওই ঘরে এক মা তার মেয়েকে বলতেছে, ও মেয়ে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, রাত অন্ধকার থাকতে থাকতেই তুমি গাভীর দুধ দহন করো, আর গাভীর দুধ দহন করার পর দুধের সাথে পানি মিশাইয়া দাও, দুধ যেন বেশি হয়, দুধ বেশি হলে বিক্রি করলে টাকা কম পাওয়া যাবে। ঘুমাই গেছেন মনে সবাই? দুধ বেশি হলে বিক্রি করলে টাকা কম পাওয়া যাবে না বেশি? আমাদের বেশি টাকার দরকার। উঠো উঠো, দুধ দহন করো, দুধের সাথে পানি মিশাও। মেয়েটা হয়, আম্মা, দুধের সাথে পানি মিশাইয়া দুধ বিক্রি করা এটা বেজাল, এটা দুঃখা। খলিফা ওমর ঘোষণা করেছেন এভাবে দুধ বিক্রি করা যাবে না। তো মা তার মেয়েকে বলে, ও মেয়ে, তুমি দুধের সাথে পানি মিশাইলে, খলিফা ওমর ঘোষণা করেছেন, খলিফা ওমর দেখবে না, জানবে না, শুনবে না, খলিফা ওমরের কাছে তো কোনো খবরই যাবে না, খলিফা ওমর দেখবে না, জানবে না, শুনবে না। কাজে উঠো উঠো, তাড়াতাড়ি উঠো, দুধের সাথে পানি মিশাও আর দুধ দহন করো। মেয়েটা বললো, আম্মা ঠিক আছে, আপনার কথা মতো খলিফা ওমর জানবে না, শুনবে না, দেখবে না ঠিকই, কিন্তু খলিফা ওমরের রব যিনি, আমার আপনার রব যিনি, সেই রবের চুপকে কি ফাঁকি দেওয়া যায়? তাহলে আসমানের মালিককে তো আর ফাঁকি দেওয়া যাবে না, আল্লাহ তো দেখবেন। কাল হাসরের মাঠে আল্লাহর কাছে তো হিসাব দিতেই হবে। এজন্য মেয়ে তার মাকে বলল, মা, দুধের সাথে পানি মিশানো যাবে না। এতটুকু কথা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুনলেন। কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার সিংহাসনে বসা না ওই ঘরের দেয়ালের বাহিরে বসা? ওই ঘরের দেয়ালের পাশেই তো। তিনি শুনে ফেলছেন। শোনার পর তার খাদেমকে বললেন, খাদেম, এক কাজ করো, ওই ঘরে একটা চিহ্ন দাও, আলামত, যাতে আগামীকাল দিনের বেলায় এই ঘরটা চিনতে যেন অসুবিধা না হয়। আলামত লাগাও, দাগ লাগাও। কারণ অনেক সময় দেখা যায় অন্ধকারে দেখছে একটা, সকালে গিয়ে দেখা যায় আরেকটা। বিশেষ করে এই যে অন্ধকার রাতে অনেক সময় ছোট ছোট ছেলেমেয়েরা এই জমিনও কিরা চুরি যায়, তো কিরা চুরি করতে গিয়ে দেখা যায় কিরার লগে মাঝে মাঝে দলাও আসে। দলারে কি তার দলা হিসাবে আনছে না কিরা হিসাবে আনছে? কিরা হিসাবেই আনছে। হে বুঝছে এটা কিরা, আমি দেখি এটা দলা, চিনছে না অন্ধকারের রাতে। এজন্য ওমর বললেন, হে আমার খাদেম, দাগ লাগাও করে, আগামীকাল এই ঘরটা যেন চিনতে তোমার ভুল না হয়। পরের দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খাদেমকে পাঠাইলেন, খাদেম যাও ওই ঘর থেকে মা মেয়েকে নিয়ে আসো। মা আর মেয়েকে নিয়ে আসার পর খলিফা ওমর প্রস্তাব করলেন, ওগো মা, তোমার এই যে মেয়েটা আছে, এই মেয়েটাকে আমার ছেলের সাথে বিবাহ দিয়ে দাও। মেয়ে হয়, হযরত রাজি, আপনি আমিরুল মুমিনিন আর একটা প্রস্তাব দিয়েছেন, এই প্রস্তাবে তো না বলা যায় না, রাজি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কলিজার টুকরা ছেলের সাথে ওই মেয়েকে বিবাহ দিলেন, আর ওই মেয়ের বংশধর হলেন সাইয়্যিদুনা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। মেয়েটা কত তাকওয়াওয়ালা ছিল, কত আল্লাহওয়ালা ছিল, কত ইনসাফগার ছিল,
ওই মেয়ের ঘর থেকে উমর ইবনে আব্দুল আজিজ যিনি জন্মগ্রহণ করেছেন তিনিও কত বড় আল্লাহওয়ালা, কত বড় ইনসাফ ছিলেন, যাকে উমরে সানি বলা হয়। শাসনামলকে সোনালী শাসনামল বলা হয়। বলতেছিলাম মা যদি ভালো হয় তে সন্তানও ভালো, আর মা যদি খারাপ হয় তে সন্তানও গেল একটা কথা। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় ছেলের যেটা পাওনা হইল, সন্তানের দ্বিতীয় যে পাওনা মা বাবার কাছে, সেটা হলো স্বামী স্ত্রী উভয়ে যখন পরিণয় সূত্রে আবদ্ধ হলো, বিবাহতে আবদ্ধ হলো, আবদ্ধ হওয়ার পর তাদের বিশেষ সম্পর্ক যখন কায়েম হয়, যে বিশেষ সম্পর্ক কায়েমের দ্বারা বাচ্চা মায়ের পেটে আসে, এই বিশেষ সম্পর্ক কায়েমের আগে আল্লাহর কাছে দোয়া আছে। এই দোয়ার মাধ্যমে যদি বিশেষ সম্পর্কটা কায়েম হয়, আশা করা যায় এর দ্বারা যে ফসল আসবে, এর দ্বারা যে সন্তান আসবে, সেই সন্তান শয়তানও কোনো ক্ষতি করতে পারবে না, আর এই সন্তানটা দিনদার হবে, আল্লাহওয়ালা হবে। এজন্য বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরাম লেখেন, একটা সন্তান মায়ের পেটে আসার পরে ওই মাটা যদি চিন্তা করে, ভাবনা করে, ভালো চিন্তা ভালো ভাবনা, আবারও বলছি আমার ছাত্র ভাই সব মুরব্বিয়ানে কেরাম মনে রাখবেন, মায়ের পেটে সন্তান আসার পর প্রথম মাস বা দ্বিতীয় মাস এমত অবস্থায় যদি একটা মা যদি চিন্তা করে, ভালো চিন্তা ভালো ভাবনা, ওই ভালো চিন্তা ভালো ভাবনার একটা প্রভাব গর্ভস্থ সন্তানের উপর পড়ে। এজন্য উলামায়ে কেরাম লেখছেন, মার পেটে সন্তান আসার পরে ওই মাটা যেন ভালো চিন্তা করে, ভালো ভাবনা রাখে যে আমি আমার ছেলেকে হাফিজে কোরআন বানাইবো, আমি আমার ছেলেকে আলেম বানাইবো। এই হিসেবে যদি ভালো ভালো চিন্তা করে, ওই সমস্ত চিন্তার একটা প্রভাব গর্ভস্থ সন্তানের উপর পড়ে। এমনকি উলামায়ে কেরাম লিখেছেন যে মা যেন চিন্তা করে রসুলের আদর্শ নিয়া, মা যেন চিন্তা করে রসুলের আখলাক নিয়া, মা যেন চিন্তা করে রসুলের সৌন্দর্য নিয়া, মা যেন চিন্তা করে রসুলের অবয়ব, রসুলের শরীর গঠন ওগুলা নিয়া। এই জন্য রসুলের ক্যারিয়ার নিয়ে যদি চিন্তা করে মা, তো ওই রসুলের আদর্শ আখলাক নিয়ে যে চিন্তা করলো, এরও একটা বরকত, এর আসর গর্ভস্থ সন্তানের উপর পড়ে। এজন্য বিশেষ সম্পর্ক যখন কায়েম হবে, সেই সময়ে দোয়া করতে হবে। দোয়াটা কি? হাদিসে এসেছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহ আল্লাহর নামে, এটা তো আমরা সবাই বলতে পারবো, বিসমিল্লাহ এতটুকু সবাই বলতে পারবো। এরপরে আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এটা যদি আরবি বলতে নাও পারি, অন্ততপক্ষে এতটুকু বলবো, আল্লাহ তোমার নামে শুরু করছি, আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো, আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো। জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এবং এই বিশেষ সম্পর্কের দ্বারা আপনি যে আমাদেরকে সন্তান দান করছেন, এই সন্তানকেও শয়তানের আক্রমণ থেকে দূরে রাখুন। বলুন সুবহানাল্লাহ। আজকাল অনেকে, আমি শুনেছি, এটা শোনার একটা কথা বলি, অনেক লোক তদবিরে যায়, তদবিরে করার পরে কোনো মহিলা, তো মহিলার সাথে জিন্নাত লেগেছে, লাগার পরে এই মহিলা হয়, জিন্নাত লাগার পরে মহিলা হয় না, জিন্নাতে হয়। এই যে বাচ্চা, এগো মহিলার না, এগো আমার। ভালোভাবে বুঝবেন, আল্লাহ আকিলু তাকফিহিল ইশারা, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। তখন জিন্নাতে মহিলার সাথে লাগার পরে মহিলার বাচ্চা দুই একটা আছে, তো জিন্নাতে কয় এই বাচ্চাটা আমার, এটা মহিলার না, এটা স্বামীর না, এটা আমার। জিন্নাতে আমার বলিয়া দাবি করে। কেন? ওই যে আপনি দোয়া পড়েন নাই, সে শরীক হয়ে গিয়েছে। এটা তদবির একটা কথা বললাম। এজন্য এই দোয়াটা সন্তান দুনিয়াতে আসার আগেই আমার আপনার জন্য বিশেষ সম্পর্কের সময় এই দোয়াটা পড়া বড় ভালো, এই দোয়াটা পড়া দরকার। এটা শিশুর একটা অধিকার, তাহলে আপনার শিশু সন্তানের অধিকার থেকে বেঁচে থাকবে। রাসূল বলেন, এই দোয়া পরে যদি আপনি বিশেষ সম্পর্ক কায়েম করেন, আর এরপরে যদি আল্লাহ আপনাকে কোনো সন্তান দান করেন, লাম ইয়াজুরহু শয়তান, শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। কোনো বর্ণনা আছে লাম ইয়াজুরহু শাইউন, কোনো বস্তু তার ক্ষতি সাধন করতে পারবে না। তাহলে বলুন, নেককার সন্তান পাওয়ার জন্য এই দোয়াটা বিশেষ সম্পর্কের আগে পড়ার দরকার আছে না নাই? এতক্ষণ পর্যন্ত গেল সন্তানের দুটি অধিকার। এক নম্বর,
ভালো সন্তান হওয়ার জন্য ভালো মায়ের ব্যবস্থা করতে হবে, আর 2 নম্বর সন্তানের জন্য দোয়া করতে হবে। এবার আসুন 3 নম্বর। যখন সন্তান পৃথিবীতে আসলো মা বাবার মাধ্যমে, ওই সন্তান পৃথিবীতে আসার পর মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পরপরই তার প্রথম অধিকার হলো তার একটা সুন্দর করে ফটো তুলে আর ফেসবুকে পোস্ট করা যে আমি এই প্রথম বাবা হলাম। আর যদি আপনি মামা হন, ছবি দিয়ে বললেন, এই পোস্ট দিয়েই ছবিকে জনগণের সামনে পাবলিক লিস্ট করেই বললেন এইমাত্র আমি প্রথম মামা হলাম। এটাই হলো সন্তানের প্রথম অধিকার। জন্মের পর কি বলেন, এটাই কি প্রথম অধিকার? হায় হায়, বড় আফসোসের সাথে বলতে হয় সন্তানটা দুনিয়াতে আসছে, মা এখনো কেবিনে আছে, আর এর আগে দেখা যায় না আদানের কোনো খবর, না একামতের কোনো খবর নাই। আদান একামতের ফেসবুকে পোস্ট, লন্ডন, আমেরিকা, বাংলাদেশ, ফ্রান্স, জাপান, যে যেখানে আছে আত্মীয় স্বজন সবাই দেখে বলেছে যে অমুকের ঘরে একটা সন্তান জন্ম হয়েছে। বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে। এটা কোনো অধিকার নয় ভাই, এটা সন্তানের অধিকারকে ক্ষুণ্ণ করা। এই গত কয়েকদিন আগে আমার কাছে একজন গিয়েছে, হুজুর সন্তান জন্মের পর বড় ভালো ছিল, আর এখন দেখা যায় কুচ্ছু খায় না, ডিট লাগিয়ে গেছে, নজর লাগিয়েছে, বয়স মাত্র 10 দিন হয়েছে। তো কেন এইভাবে হয়? ওই যে ফেসবুকে আমরা পুশ করি, জনগণ তো দেখে সবার চোখ কি আর সমান, আর লাইন ও হকন বদনজরও আছে। আপনি এই সন্তানের ক্ষতিটা করলেন ফেসবুকে পোস্ট কর, এত জুসা আল্লাহ আপনি কোত্থেকে আসলেন? সন্তানের অধিকারটা আপনি ফেসবুকে পোস্ট করবেন? এজন্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সর্বপ্রথম তার অধিকার হলো আজান দেওয়া, আজান দেওয়া, আজান দেওয়া। কি দেওয়া ভাই? হযরত আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এসেছে, রাসূল কইছেন, বলেন আবু রাফে বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমা বিসসালাত। সমতর এটা আবু দাউদ শরীফে এসেছে। হযরত আবু রাফে বা উবাইদুল্লাহ ইবনে রাফে থেকে বর্ণিত, তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলকে দেখেছি। তিনি বলেন আমি আল্লাহর রাসূলকে নিজের চোখে দেখেছি। আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী, হাসান ইবনে আলী, আলীর ছেলে হাসানের জন্মের পর নবীর নাতির জন্মের পর নবীজি আজান দিয়েছেন। হিনা ওয়ালাদাতহু ফাতিমা, ফাতেমা যখন তাকে প্রসব করলো, বিসসালাত, নামাজের আজানের ন্যায় আজান, নামাজের আজানের ন্যায়। ফুকাহায়ে কেরাম লিখেছেন ফিকহের কিতাবে যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার ডান কানে আজান দাও আর বাম কানে ইকামত দাও। আজান ইকামত উভয়টা হবে। আজকাল আমরা ছেলে হলে আজান দেই ঠিকই, মেয়ে হলে আর আজান দেই না, মেয়ে হলে আর জানাই না মানুষকে। কেন বলে আপনি বড় বেজার, আল্লাহ এখানে আমার মেয়ে দিলা, কপাল কুস যে আমি কেন মেয়ে পাইলাম। আগে 2টা মেয়ে, এখন 3 নম্বরটাও মেয়ে, না 3টা মেয়ে, এখন দেখা যায় 4 নম্বরটাও মেয়ে। মেয়ে হইলে আর আদানের কোনো খোঁজ খবর নাই, মেয়ে হইলে আর আদান লাগে না। কি করেন আপনারা? মেয়ে হইলে আদান লাগে না? না লাগে। তো এই যে মেয়ে হইলে আপনি বেজার হন, আপনার কপাল কুস হয়। আপনি যদি 1000 না বলেন, আল্লাহ বলেন যে মেয়ে হওয়ার পরে অনেক লোক তাদের চেহারা কালো হয়ে যায়। কোরআনে আল্লাহ বলছেন, ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। কাউকে যদি সংবাদ দেওয়া হয় তোমার ঘরে একটা মেয়ে সন্তান জন্ম নিয়েছে, তার কপাল কুস, তার চেহারা কুস, চাও যায় না। আযান ইকামত তো দূরের কথা। অথচ রাসূল বলেন ছেলে হলেও আযান দাও, মেয়ে হলেও আযান দাও। আযান হবে ডান কানে আর বাম কানে হবে ইকামত। বড় দুঃখের সাথে বলতে হয়, আফসোস লাগে, আজকাল আমি নিজে এমন ঘটনা পেয়েছি। সন্তানের জন্ম হয়েছে ক্লিনিকে, বাড়িতে আসার পর 1 সপ্তাহ অতিবাহিত হয়েছে, এখনো ছেলের কানে আযান শোনানো হয়নি, সন্তানের কানে আযান শোনানো হয়নি। 1 সপ্তাহ অতিবাহিত হয়েছে, পুরো 1 সপ্তাহ চলে গেছে। কিসের দিনদারি আমাদের? কেমনে এই সন্তান মা বাবার অধিকার আদায় করবে? এই সন্তান বড় হলে মাকে মারবে, এই সন্তান বড় হলে বাবাকে পিটবে। কেন? কারণ তুমি তার অধিকার আদায় করো নাই। আযান ইকামতের শব্দগুলো শোনানোর দরকার ছিল, তুমি ওই শব্দগুলো শোনাও নাই।
অথচ আযান ইকামতের শব্দগুলো শুনাইলে কি হবে? প্রথম যে 4 শব্দ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই 4 শব্দের ভিতরে রয়েছে আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড়। পরের শব্দে রয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতের কথা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের কথা রয়েছে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেখানে শাহাদাতের কথা রয়েছে। পরের শব্দে হাইয়া আলা সালাহ, আসো আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ ফালাহ, আসো কামিয়াবির দিকে, কল্যাণের দিকে, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাগুলা তার কানে দিয়ে, কান দিয়ে, সন্তানের কান দিয়ে ভিতরে ঢুকানোর মানে হইল তার অন্তরে ঈমান ইসলামের বীজ বপন করা। আবারও বলছি, মনে রাখবেন, সন্তানের কানে আযান দেওয়ার অর্থই হইল এই আযানের মাধ্যমে সন্তানের অন্তরে ঈমানের বীজ বপন করা, ইসলামের বীজ বপন করা হয়। আপনি বুঝবেন, হুজুর এ তো আর আযানের শব্দগুলা বুঝেই না, সে তো অবুঝ, তারে আর এই শব্দগুলা শুনাইলেই কি লাভ আর কি ক্ষতি আছে না নাই? আমাদের দেশে অনেক নাস্তিকেরা বলে, এরে আযান শুনাইলে কি হবে, এ আযানের শব্দগুলো শুনলেই কি আসে যায়, এ তো অবুঝ, এ তো কিছুই বুঝে না, শব্দগুলো শুনাইলে তো কি আসে যায়। অনেক লোক এমন আছে না নাই? না ভাই, এই শব্দগুলা শোনানোর ভিতরেই সন্তানের ভিতরে জন্মের পর আল্লাহর তাওহীদের প্রতি, রাসূলের রিসালাতের প্রতি, আল্লাহ যে বড়, এই বড়ত্বের প্রতি এক কথায় তার অন্তরে ঈমানের বীজ বপন করা হয়। ঈমানের বীজ বপন করা হয়, ঈমানের চারা রোপণ করা হয়। ওই চারা থেকে গাছ হয়, ওই গাছ থেকে এক পর্যায়ে গাছ পরিপূর্ণ হয়, গাছ থেকে পরে ফসল ধরে। যদিও আপনার বুঝে আসুক না আসুক, রাসূলের নির্দেশ, আপনি তাকে আযান ইকামতের শব্দগুলো শোনাইতে হবে। আমি বিষয়টা বোঝার জন্য এভাবেই বলে থাকি প্রায় সময়। আজকাল তো সবজির বাজার চলছে, সবজি অনেক বড় বড় কদু, বড় বড় লাউ নিয়ে ব্যবসায়ীরা বাজারে আসে। আচ্ছা, এই যে বড় একটা লাউ দেখছেন, যার দাম 100 টাকা, আগে ছিল, এখনো 100 টাকা আছে বড় বড়। এই লাউটা যখন বাজারে নিয়ে আসলো, লাউটা আসার আগে যখন তার বীজ বপন করা হয়, মাটির উপরে ছিল বীজটা না নিচে? জি, মাটির নিচে দেখা যায়। এই বীজটা যখন মাটির নিচে দিল, মাটির নিচেটা দেখা যায়? দেখা যায় না, এটা তো দেখা যায় না। তাই বলে যদি কেউ বলে না বীজটা তো দেখা যায় না, তো এটা কি আসে যায়? বোকা না পাগল। কারণ এই বীজটা মাটির নিচে, কিছুদিন পরে বীজ থেকে চারা হবে, চারার থেকে গাছ হবে, গাছ থেকে ফসল হবে। ঠিক তদ্রুপভাবে আজকে সন্তানের জন্য ভূমিষ্ঠ হয়েছে, এখনই তার কানে আযান দাও, এখনই তার কানে ইকামত দাও। আযান ইকামতের দ্বারা ওই লাউ আর কদুর যেভাবে বীজ বপন করা হয়, ওই বীজটা যেমন ভাবে দেখা যায় না, কিন্তু ওই বীজ থেকে এক সময় চারা হয়, চারার থেকে গাছ হয়, গাছ থেকে ফসল হয়। ঠিক তদ্রুপভাবে আযান ইকামতের দ্বারা মুসলমানের বাচ্চার অন্তরে ঈমানের বীজ বপন করা হয়। বড় হলে সে ঈমানদার হয়, বড় হইলে সে নামাজি হয়, বড় হইলে সে দিনদার হয়, বড় হইলে সে যাকাত দান করে, বড় হইলে সে হজ করে, বড় হইলে সে উমরা করে, বড় হইলে সে ইসলামের বিধিবিধান পালন করে। মূলেই যদি তার অন্তরে বীজ বপন হইল না, সে নাস্তিক মুরতাদ হওয়া ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নেই। এজন্য বলুন তো, আযান দেওয়ার দরকার আছে না নাই? হাদিসে এসেছে, জন্মের পর পর আযান দিলে উম্মু সিবিয়ান নামক এক শয়তান আছে, যেটা কুচা দিয়া শয়তান রে খান্দায়, আযান দিলে ওই শয়তান দূর হয়ে যায়, শয়তান আর কাঁদবে না। এজন্য শিশুর 3 নম্বর অধিকার, আমরা জন্মের পর পর ডান কানে আযান দিব, বাম কানে ইকামত দিব। ক্লিনিকে 1 সপ্তাহ রাখার পর, বাড়িতে আসার পর ঘুমাই গেছেন মনে হয়। কখন? জন্মের পর পরই, জন্মের পর গোসল, তার নাক কান সব পরিষ্কার করার পর, এর পর পরই আপনাকে আযান দিতে হবে। গেল সন্তানের 3 নম্বর অধিকার।